বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে আটক হওয়া 115 জন বাংলাদেশি মৎস্যজীবীকে দীর্ঘ 3 মাস পর মুক্তি দিল ভারত সরকার। 5টি ট্রলার সহ এই মৎস্যজীবীরা বুধবার বেলা 11টা নাগাদ ফ্রেজারগঞ্জ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। এই বিদায় বেলায় প্রশাসনিক উদারতা ও আতিথেয়তায় মুগ্ধ ও আবেগপ্রবণ হয়ে পড়েন প্রতিবেশী দেশের মৎস্যজীবীরা। প্রায় 3 মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়েছিল 5টি বাংলাদেশি ট্রলার। সেই সময় আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকেই তারা জেল হেফাজতে ছিলেন। দীর্ঘ কূটনৈতিক আলোচনা এবং প্রশাসনিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার স্বদেশের উদ্দেশ্যে রওনা দিল 115 জন বাংলাদেশি মৎস্যজীবী। এদিন সকালে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে বাংলাদেশি মৎস্যজীবীদের হাতে তাদের 5টি ট্রলার ও প্রয়োজনীয় জীবন ধারণের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। তবে কেবল মুক্তি নয়, ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের পাথেয় হিসাবে নতুন শীতের পোশাক এবং পর্যাপ্ত শুকনো খাবার ও জলের প্যাকেট তুলে দেওয়া হয়। ফেরার মুহূর্তে বাংলাদেশি মৎস্যজীবীরা জানান, গত 3 মাস তারা ভারতের কারাগারে থাকলেও তাদের প্রতি কোনো অমানবিক আচরণ করা হয়নি, বরং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে খাবার ও চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছিল। এ বিষয়ে মুক্তি পাওয়া বাংলাদেশি মৎস্যজীবী আব্দুল রাজ্জাক, এমডি সেলিম, মোহাম্মদ শাহাবুদ্দিনরা বলেন, এদেশে থাকাকালীন আমাদের পরিষেবার কোনো ত্রুটি রাখেননি সরকার। আজ নিজেদের দেশে ফিরে যাচ্ছি ঠিকই, কিন্তু এদেশের মানুষের ভালোবাসার সাথে নিয়ে যাচ্ছি। 2 মাস 5 দিন হয়েছে। আপনাদের আল্লাহ মালিক, এত ভালো লাগছে। অনেকদিন পর তো ফিরবেন বাড়িতে। হ্যাঁ, আপনার নামটা? আব্দুর রাজ্জাক। এখানে কেমন, কত মাস পর বাড়ি ফিরছেন? হ্যাঁ, কত মাস পর বাড়ি ফিরছেন? এই 2.5 মাস। আপনাদের ট্রলারের নাম কি রয়েছে? মদিনা। এতদিন পর বাড়ি ফিরবেন, পরিবারের সঙ্গে দেখা হবে, একটা আলাদা একটা অনুভূতি, কেমন লাগছে বলুন? অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে আমাদের। আমরা এতদিন পর যে বাড়িতে যেতে পারছি, সেজন্য আমাদের অনেক আনন্দ লাগছে। আপনার নামটা বলুন? আমার নাম এমডি সেলিম। আপনাদের ট্রলারের নাম? আমাদের ট্রলারের নাম নূর মদিনা। কোন জেলায় বাড়ি আপনার? আমাদের কক্সবাজার জেলায়, মহেশখালী থানা। এদিন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে পুরো প্রক্রিয়াটি তদারকি করতে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা, নামখানার বিডিও সুব্রত মল্লিক, সাগরের এসডিপিও সুমনকান্তি ঘোষ, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি সুদীপ মণ্ডল ও ইন্ডিয়ান কোস্টগার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফ্রেজারগঞ্জ থেকে রওনা হওয়া এই মৎস্যজীবীদের বুধবার বিকেলে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমানায় নিয়ে যাওয়া হবে। সেখানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদেরকে বাংলাদেশি কোস্টগার্ডের হাতে তুলে দেবেন। ফ্রেজারগঞ্জ থেকে অমিত মণ্ডলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।